দেশের বাজেট দিল আর তার ডবল দেশের উন্নয়নের নামে বরাদ্দ দিল। তার মানে হলো উন্নয়নের নামে চুরি করা। উন্নয়নের নামে কি? উন্নয়নের নামে চুরি করা। একটা ব্রিজ করতে লাগবে 1000 কোটি বা 5000 কোটি, সেটা আবার আরো 3 ডবল দিয়ে এটা চুরি করা যায় কেমন? এই হলো তাদের জিন্দাবাদি। বীর ভাইরা আমার খেয়াল করুন, কোরআনের সাথে মিলে যায় কিনা একটু খেয়াল করেন তো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ পাক বলেন কাজে আসলো না তার সম্পদ, সে যা উপার্জন করেছিল। আবু লাহাবের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? আবু লাহাব যে ধন সম্পদ উপার্জন করেছি, যে অর্থ সম্পদ টাকা পয়সা উপার্জন করেছে, তার জন্য কোনো কাজে আসবে না। বর্তমান হাসিনা সে নামের নামে ইনকাম করেছে বাংলাদেশের জনগণের পকেটে চুরি করে 60,000 কোটি টাকা সাবাইয়া বাজারটাকে ফেলে দিয়েছে। বাজারের দাম মানে টাকার মান কমলে দেশের জিনিসের দাম এমনি বেড়ে যায়। তার মানে আমার আপনার টাকার তো ডিমান্ড নাই, কিন্তু টাকাও আমাদের কাছে নাই। স্বৈরাচার ছিল ইরশাদ, কিন্তু ইরশাদ ভালো ছিল। ইরশাদের টামে টাকা ছাপানো হয়েছিল। ইরশাদ দেশের মানুষগুলোকে খাওয়ানোর জন্য ওপড়াও ঘাস ছিল, মাটি কাঠ, দুপুরবেলা টাকা নেই। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ যখন টাকা ছাপায়, সরকার যখন টাকা ছাপায়, এই টাকা ছাপানোর উদ্দেশ্য হলো দেশের মানুষকে যে কোনো বাহানা করিয়ে টাকা তার হাতে দেওয়া। 3 মজুর তাকে খাড়াও, 4 ঘন্টা দাও, 500 করে দিন। কত করে দিন? 500 করে দিন না। এইভাবে দেখা গেছে গরিব শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত মানুষ, বাড়ির আছে 3 জন ছোট ছোট বাচ্চাও গেছে, বাচ্চারাও পাইছে। পায় কি পায়নি? খেলা ছাড়লাম আমি ছোট মানুষ ছেলে বলছি না। এমন কোনো দিন নাই সকালবেলা খেজুর পান নাই, এতগুলো নাই, এমন কোনো দিন নাই বিস্কিট পান নাই, এমন কোনো দিন নাই দুধ পান নাই, এমন কোনো দিন নাই মাছ পান নাই। ইরশাদ স্বৈরাচার বলা হয়, আসলে ইরশাদ স্বৈরাচার ছিল না, স্বৈরাচার হলো এই বেটি। হ্যাঁ, আমাদের উত্তর জনপদের মানুষ ইরশাদ চাচা ভালোই ছিল। কি গরম না? মসজিদের বেতন নেন, মসজিদের হলো কারেন্টের বিল নেন নাই, মাদ্রাসার কারেন্টের বিল নেন নাই। এ কিন্তু মসজিদ বোঝে না, মাদ্রাসাও মন্দিরও বোঝে না, কবরস্থানও বোঝে না, লাশও বোঝে না। কথা বলে হ্যাঁ হ্যাঁ আরে বাবা, কি সর্বনাশটা করে ফেলছে আমাদের লাইফের ওপর। সারাদিন মাথার কাম পাই ফেলে, কোম্পানির কাম করিয়া 400 টাকা পাইলাম, 200 টাকা পাইলাম। বাজারে গিয়া 1 কেজি চাল নেব, চালের দাম 70 টাকা, আলু 59 টাকা, কাঁকানি 40 টাকা, 100 টাকা। এইভাবে নিতে নিতে টাকা কম দিয়ে হারিয়ে গেল। আসার বেলা একটা মাংসই খাবো, তার কোনো টাকা। গোটা ঘাটা সারাই বাজার থেকে আসিয়ার মুখের মধ্যে চাপ দিয়া, কোন রকম জিবার মধ্যে চাপ নাই, কোন রকম জিবা দিয়া ঠটফট বসিয়া বাড়ির বাড়ি এলে গরম মধ্যে শ্যাপ কত খাবো। কিন্তু আসলে 2 বিরোধর গরম নাই, গরমটা হলো মূলত কার ওপর সে নিজেও জানে না। এত পরিশ্রম, দিন গেল 300 টাকা লাগে, হলো 500 টাকা কামাই নাই, কি করো? আয়রে সব বনাস। এটার মূল কারণ হলো ওই হলো ওই মানে কি, আহা খানা করি খাওয়া হয়েছে একেবারে। ওর যখন সুশি খাইছে, নোবেল বিজয়ী পৃথিবীর মধ্যে নোবেল বিজয়ী একজন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করল। গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের সকল স্তরের মানুষ সুনাম করে তার টেলিফোনের এত দাম, এত পাওয়া। আর এই বেটি রক্ত শোষা কথা বলে। এখন আমি যদি একটা উদাহরণ দেই, আপনারা বলবেন হুজুর কথা সুদের পক্ষে। সুদের পক্ষে আমি না বলি আপনাদের,
20,000 টাকা লাগবে আপনার। বাড়ি আলি সিজার করেছে, গোটা গ্রাম ঢাক 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 করে খুঁজলেন, আত্মীয় স্বজন সবার কাছে গেছেন, সবাই বলেন নাই নাই নাই। কি করবেন? কথা বলেন, প্র্যাকটিক্যাল কথা। যারা কাছে গেছে জাদু মনে যা অবস্থা, টাকাই নাই। দিছে কেউ? কথা বলেন। আরে ভাই দিছে? ভাবটা এমন মনে আপনাদের মধ্যে কোনো বিপদ নাই, কেউ দেয় না। হ্যাঁ, অমুক লোকটার কাছে আসে 20,000 নিবে 5,000, 20,000 নিবে কত? কথা কয় না, 5,000। কি করবেন না? আর নাই তো করবেন দেখি, এই যে কথা কয় না। এখন কি করবে? আপনার না বলি কিন্তু আমি আর কব না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিতে হবে। আচ্ছা নিলেন, বিপদ উদ্ধার হয়েছে? কথা বল না, বিপদ উদ্ধার হয়েছে? যারা ফতোয়া দিল সুদ খাওয়া হারাম, মায়ের সাথে জেনা করা, এখন ওই কথার সাথে এই কথা কি মিল হইল? আমি এটাকে সাপোর্ট করলাম না। এই জন্য আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ, ইসলামী রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে সুদের মধ্যে থাকতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, আত্মীয় স্বজন কারো কাছে যাওয়ার দরকার নাই, বাইতুল মাল কোষাগারে যাইতেন, আপনি বলতেন, আপনার সমস্যার সমাধান হয়ে যেত। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসকে আমরা আগে থেকে জানতাম লোকটা মনে হয় নাস্তিক, লোকটা মনে হয় আস্তিক, নামাজ কালাম পড়ে কিনা আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাঁড়িয়েও নাই, মুসলমান পিছনের দিকে দাঁড়ি, কোন দিকে দাঁড়ি? পিছনে দাঁড়ি। তারপরে চুল বড়, বয়স অনুপাতে দাঁড়িয়ে রাখা তার জন্য খরচ হয়ে গেছে, দাঁড়িয়ে রাখে নাই। আমরা এতদিন ভাবছিলাম, কিন্তু লোকটা এত সুন্দর একটা কথা বলল, 12 রবিউল আউয়ালের দিন সারাদিন আমরা নবীর প্রেমে ইশকে রাসূল হইয়া আমরা রাত্রি যাপন করব, ইবাদত বন্দেগী করব, সারাদিন আমরা নবীর শানে ওয়াজ মাহফিল করব, কোরআনের দাস শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। 53 বছরে এই কথা কোন রাষ্ট্র প্রধান বলে নাই। কথা বলে ঠিক না? 15 বছর ঢাকা ভার্সিটির মসজিদে আজান হয় নাই, এখন আজান হচ্ছে। ঢাকা ভার্সিটির ছেলেরা ডেক বাজায়, গান বাজনা করে নৃত্য করে। এখন প্রতিটা ভার্সিটিতে কোনো গান বাজনা বাজে না, এখন ইসলামী সঙ্গীত গায়। চিৎকার করে বলছো সুবহানাল্লাহ। এটা ভালো দিক না খারাপ দিক? এদেরকে পেছনে দেন তো। এরা এরা ছোট মানুষ সামনে আসে কেন? আমি বুঝলাম না কিছু। বড় মানুষগুলো সামনে আসেন না কেন আপনারা? আচ্ছা, খেয়াল করেন, একটু খেয়াল করেন আপনারা।